আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের বাংলা বইয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখো, প্রথম অধ্যায়ে এখানে একটা ছবি দেখো, একটা সূর্যের ছবি, এক আম গাছে কিছু কাঁচা পাকা আম আছে। তারপর দেখো গ্রামের একটা দৃশ্য, ঠিক আছে, খুব চমৎকার একটা দৃশ্য এখানে দেওয়া আছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রকৃতি। ওকে, দেখো, ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু। কমাস লাগে? 2 মাস লাগে। যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মিলে দুটো মাস মিলে কি হলো? গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে আশ্বিন ভাদ্র হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুটি নিয়ে হেমন্তকাল। পৌষ আর মাঘ মাস হলো শীতকাল। তো ফাল্গুন ও চৈত্র এই 2 মাস বসন্তকাল। এরকম ভাবে 6টি ঋতুই প্রত্যেক বছর আসা যাওয়া করে। পৃথিবীর সব দেশে কিন্তু 2 মাসে একটি ঋতু হয় না। অনেক দেশে 2টি থেকে 3টি ঋতু দেখা যায়। খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতি নতুন নতুন রূপে সাজে। এক এক সাজে তাকে নতুন মনে হয়। তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথাই ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতে হয়, তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। কি মাস বলা হয়? মধুমাস। এ সময় মধুর মতো মিষ্টি নানা ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। তো কি কি গ্রীষ্মকালের ফল? আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু। পরবর্তী পৃষ্ঠায় দেখো, গ্রীষ্মের পর আসে বর্ষা। বর্ষার আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায় ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশে গুঁড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পড়ে জমজম বৃষ্টি। নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফুটে কদম, কেয়া ও আরো নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এই সময় ফুটে শিউলি ফুল। নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায়। দেখো, এখানে দুইটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে গ্রীষ্মকালের ছবি আর এটা হচ্ছে বর্ষাকালের ছবি। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তের শেষ দিকে শীতের আগমন টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা রকম পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। দেখো, এখানে দুইটা ছবি দেওয়া আছে। এটা হচ্ছে শরৎকালের ছবি আর এটা হচ্ছে হেমন্তকালের ছবি। হেমন্তকালে কি করছে? তারা ধান কাটছে। এটা হচ্ছে শীতকালের ছবি, খেজুরের রস দেখা যাচ্ছে, সবাই গরম কাপড় পরছে। আর এই ছবিটা হচ্ছে কি বসন্তকালে। দেখো কি চমৎকার দৃশ্য। এই হচ্ছে আমাদের বাংলাদেশ। তো যেই শেষ হলো এই ঋতু, এমনি শুরু হয় বসন্তকাল। এ সময় ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণে হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা পড়লাম বাংলা প্রকৃতি। এখন এখানে দেখো দেওয়া আছে অনুশীলনী 1 2 3 4 5 6 7। দেখো, এখানে 7টা অনুশীলনী দেওয়া আছে। তাহলে চলো আমরা অনুশীলনীগুলি সমাধান করে নিই। প্রিয় শিক্ষার্থীরা, অনুশীলনী প্রথমে শব্দ অর্থ দেওয়া আছে।
বলছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি। ইলশে করি, মুষলধারে, পেঁজা তুলো, ষড় ঋতু, বর্ষাকাল, অসহ্য, গ্রীষ্ম, বিচিত্র, নবান্ন। এই হচ্ছে আমাদের শব্দ। তো এটা শব্দ অর্থগুলো লিখবো। ইলশে গুড়ি, ইলশে গুড়ি মানে হালকা ঝিরঝিরি বৃষ্টি। এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পায়। এই কারণেই এমন বৃষ্টির নাম ইলশিগুড়ি। ওকে, তো ইলশিগুড়ি দিয়ে একটা বাক্য হচ্ছে, সকাল থেকে ইলশিগুড়ি পড়ছে। মুষলধারে, খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে, এত বড় ফোঁটা যেন মুগুর পড়ছে মনে হয়। তো এটা দিয়ে একটা বাক্য হলো, মুষলধারে বৃষ্টিতে মাঠ ঘাট তলিয়ে যায়। তারপর হচ্ছে পেঁজা তুলো, দুনে আসবে করা তুলো, পেঁজা তুলো দিয়ে বালিশ বানানো হয়। ষড় ঋতু মানে 6টি ঋতু, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাক্য হলো, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। বর্ষাকাল, বর্ষাকাল শব্দের অর্থ হচ্ছে বৃষ্টির কাল বা বৃষ্টির সময়। তো বর্ষাকাল দিয়ে আমরা বাক্য লিখবো, বর্ষাকালে খুব বৃষ্টি হয়। অসহ্য মানে হলো যা সহ্য করা বা সওয়া যায় না। অসহ্য গরমে সবাই অস্থির। গ্রীষ্ম, গ্রীষ্মকাল শব্দের অর্থ হচ্ছে, গ্রীষ্ম শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল, অর্থাৎ গরমের সময়, অথবা রোদ, সূর্যের ঝকঝকে আলো, তাপ। অর্থাৎ এখানে আমরা লিখব গ্রীষ্মকাল মানে, গ্রীষ্ম মানে হচ্ছে গরমের সময় অথবা গ্রীষ্মকাল। দেখো, গ্রীষ্ম ঋতুতে আম পাকে। তাপ, তাপ মানে হচ্ছে উত্তাপ বা গরম। এটা বাক্য হলো, আর রোদের তাপ খুব বেশি। পার, পার মানে হচ্ছে কিনারা। মাঝি নদীর পাড়ে বসে আছে। বিচিত্র, বিচিত্র মানে নানা বর্ণ বিশিষ্ট, অর্থাৎ বিস্ময়কর। এটা অর্থ হলো, এটা দিয়ে না, এটা বাক্য হলো, বাংলাদেশে রয়েছে বিচিত্র ধরনের পাখি। নবান্ন, নবান্ন শব্দের অর্থ হলো নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। আমরা বাক্য লিখব, নবান্ন উৎসবে গ্রামের লোকজন অনেক আনন্দ করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বরে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। এখানে 5টা প্রশ্ন আছে। তো আমরা এই 5টা প্রশ্নই সমাধান করব। তুমি তোমার বইয়ের সাথে একটু মিলিয়ে নাও এবং খাতায় তুলে নাও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে বৎসরে কয়টি ঋতু আসে যায়? এটার উত্তর আমরা জানি, বাংলাদেশে বৎসরে 6টি ঋতু আসে যায়। তো বছরে 12 মাসের নাম বলিও লিখি। এটার উত্তর হলো বড় বছর। বছরের 12 মাসের নামগুলো হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। গতে আছে, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি ও লিখি। এটার উত্তর হলো, বাংলাদেশ ষড় ঋতু দেশ, প্রতি 2 মাসে একটি ঋতু। নিচে একটি তালিকায় মাসের নাম ও ঋতু উল্লেখ করা হয়। মাসের নাম ও ঋতু, মাসের নাম হচ্ছে বৈশাখ ও জ্যৈষ্ঠ, ঋতু হচ্ছে কি গ্রীষ্মকাল। দেখো, বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন ও চৈত্র বসন্তকাল। তো আমরা যদি এটা মুখস্থ করি তাহলে আমাদের জন্য অনেক সহজ লাগবে। ঘতে আছে, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। ওকে, উত্তর হবে, বর্ষা ও শীত ঋতুর মধ্যে আমি যে মিল ও অমিলগুলো খুঁজে পাই তার নিচে চকে দেওয়া হলো। মিলটা কোথায়? বর্ষা ঋতু, এ সময় মাঝে মাঝে সারাদিন সূর্যের মুখ দেখা যায় না। আর শীত ঋতুতে কি হয়? ঘন কুয়াশার কারণে এই ঋতুতে অনেক বেলা পর্যন্ত সূর্য দেখা যায় না। তো অমিল কোথায়? অমিল হচ্ছে আকাশে নানা রঙের মেঘেরা ছুটাছুটি করে। আর শীত ঋতুতে কি হয়? আকাশে মেঘেরা শান্ত অবস্থায় থাকে। 2 নম্বর হলো, প্রচুর ঝড় বৃষ্টি হয়। আর শীতে কি হয়? বৃষ্টি প্রায় হয় না বললেই চলে। 3 আছে, তিনি নদী নালা খাল বিল পানিতে থই থই করে। আর শীত ঋতুতে নদী নালা খাল বিলের পানি শুকিয়ে যায়। যেমন এখন ধরো শীতকাল, নদী নালা খাল বিলে তেমন পানি নেই। 4 নম্বরে আছে, এ সময় মাঝে মাঝে খুব গরম, আবার মাঝে মাঝে হালকা ঠান্ডা অনুভূত হয়। তো উত্তরে হওয়ার কারণে এ সময়ে প্রচন্ড ঠান্ডা অনুভূতি হয়। এটা হচ্ছে শীত ঋতুতে। উত্তরে বানানো হচ্ছে রস্য তয়ত, এই 2টা যুক্ত ভাব একসাথে হবে, তয়ত রস্যকার রয়কার উত্তরে। ওকে, তো 5 ওতে দেখো, কোন ঋতু আমার বেশি পছন্দ?
পছন্দের কারণ কি লিখে জানাই। এটা উত্তর হলো 6টি ঋতুর মধ্যে আমার সবচেয়ে প্রিয় বসন্ত। পছন্দের কারণ কি? বসন্তকে খুব সুন্দর ফুরফুরে দক্ষিণা বাতাস বয়। বসন্তকালে এই চমৎকার একটা দৃশ্য থাকে। ওকে, তো পরে লিখবো আমরা, এই বাতাসে শরীর আরাম পায়, মন প্রাণ খুশিতে নেচে ওঠে, এই কারণেই এই ঋতুটি আমার কাছে খুব পছন্দের। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বরে আছে, দেখো ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। অর্থাৎ একটা শূন্যস্থান দেওয়া আছে, এই ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো নিয়ে আমরা শূন্যস্থানটা পূরণ করব। তো আমি দেখো এখানে লিখেছি আমাদের দেশ ষড়ঋতুর দেশ। তো এই খালি জায়গায় আমি কি লিখেছি? ষড়ঋতু। গ্রীষ্মকে বলা হয় মধুমাস। বর্ষায় ফুটে কদম, কেয়া ও আরো নানা ফুল। তো আমি এখানে কদম থেকে আরো পর্যন্ত দিলাম। হেমন্ত সোনালী ধানের ঋতু। শীতকাল উত্তরে হাওয়া বয়। রসুকার রয়কার উত্তরে হাওয়া বয়। 4 নম্বরে আছে, দেখো ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের সঙ্গে মিলাই। যাওয়া, যাওয়া মানে কি? আসা। খেজুরের কি? এই যে রস, দেখো আমরা এখানে মিলিয়ে দিয়েছি। যাওয়া আসা, খেজুরের রস। বসন্তকাল মানে ফুরফুরে বাতাস, পিঠাপুলি। গ্রীষ্ম প্রচন্ড গরম। ওকে, আমরা এভাবে লিখে ফেলবো। পরে আছে দেখো 5 নম্বরে আছে, নিচের চকে খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লেখি। বৈশিষ্ট্য কি? দেখো আকাশ তখন কালো ঘন মেঘে চেয়ে যায়, এটা কখন হয়? এই ঋতুর নাম কি বলতো? এটা হচ্ছে বর্ষাকাল। আর নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় শরৎকালে। রৌদ্রের অসহ্য তাপ অনুভূত হয়, এটা হচ্ছে গ্রীষ্মকালে, খুব গরম লাগে। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি, এটা হলো শীতকালে। এ সময়ে কৃষকের ঘরে সোনালী ফসলে ভরে ওঠে। কখন? হেমন্তকালে। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা, এটা হচ্ছে বসন্তকালে। প্রিয় শিক্ষার্থীরা, এবার 6 নম্বরে দেখো নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। দেখো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো বিশেষ্য হচ্ছে, দেখো ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নামই হলো বিশেষ্য। অর্থাৎ কোনো কিছুর নাম বোঝালেই বিশেষ্য। উপরের বাক্যটিতে একটা বাক্য দেওয়া আছে, কোকিলের ডাক মিষ্টি। দেখো উপরের বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ। কোকিল হচ্ছে একটা পাখির নাম, কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি। মিষ্টিটা হলো কি? বিশেষণ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে কি? মিষ্টি। ওকে, এবার নিচের বাক্যগুলি পড়ি। বিশেষ্য পদগুলোকে গোল চিহ্ন দিতে হবে, আর বিশেষণ পদগুলো নিচে দাগ চিহ্ন দিয়ে শনাক্ত করবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটার উত্তর দেখো, ক্ষতে আছে তখন হাড় কাঁপানো শীত। বিশেষ্য হাড় হচ্ছে একটা অঙ্গের নাম, আমাদের শরীরের হাড়। তো এটা হচ্ছে বিশেষ্য, সো এটা হচ্ছে কি? নাউন বা বিশেষ্য। এটাকে আমরা গোল দাগ দিয়েছি। কাঁপানো শীত, ঠিক আছে। কাঁপানো কেমন? কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবা সেটা হচ্ছে তোমার কি? বিশেষণ। আকাশ, আকাশ হচ্ছে একটা নাম, এটা গোল দিয়েছি। ঘন নীল, কেমন? ঘন নীল, তো সেটা হচ্ছে কি? বিশেষণ। ফুরফুরে সুন্দর বাতাস, বাতাস হচ্ছে একটা পদার্থের কি নাম? একটা জিনিসের নাম বাতাস। আর ফুরফুরে কেমন দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হচ্ছে বিশেষণ। তো ফুরফুরে কেমন? ফুরফুরে, তো ফুরফুরেটি আন্ডারলাইন করেছি কারণ সেটা বিশেষণ। আর কোকিলের ডাক বড়ই মিষ্টি, কোকিল একটা পাখির নাম, সো এটা কি? বিশেষ্য। আর বড়ই মিষ্টি এটা হচ্ছে কি? বিশেষণ। দেখো 7 নম্বরে আছে কর্ম অনুশীলন। আমাদের চারপাশে দেখা প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। এটা উত্তর আমরা লিখব যে আমাদের চারপাশে প্রকৃতি, আমি যে গ্রামে থাকি সেখানকার প্রকৃতি অত্যন্ত কি? সুন্দর। গ্রামটি সবুজ গাছগাছালিতে ঘেরা। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা নদী। নানা ঋতুতে আমার চারপাশে প্রকৃতি নানা রকম রূপ ধারণ করে। গ্রীষ্মকালে আমের মুকুলের সুবাসে চারদিক মৌ মৌ করে। বর্ষাকালে গ্রামের নদীটি ভরে ওঠে। শরৎকালে নদী তীরের কাশবনে বসে নীল আকাশের সাদা মেঘের খেলা দেখতে বড়ই ভালো লাগে। হেমন্তে পাকা ধানের মাঠগুলো দেখলে চোখ জুড়িয়া যায়। শীতকালে ফুটে গাঁদা আর কি ফুল? শিউলি ফুল। বসন্তে সারা গ্রামে যেন নানা রঙের ছড়াছড়ি পড়ে যায়। দক্ষিণা বাতাসে মন আনন্দে নেচে ওঠে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা
প্রথম অধ্যায়টা সম্পূর্ণ শেষ করেছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।